সুন্দর লাগছে দেখো। প্রেম সে বলো রাধে রাধে। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে গলাটা আমার ভেঙে গেছে, তাই জন্য কিছু মনে করো না। আজকে আমরা এসেছি আবার কোথায়, সেই ফুলের বাগানে। ইয়েস, চাপড়া। চাপড়া ঠিক না, এটা আমরা জাস্ট আরংঘাটা থেকে বেরিয়েছি 4-5 কিলোমিটার আসার পরে এরকম একটা সুন্দর পরিবেশ। কালকে আমরা আরংঘাটা ছেড়ে চলে যাবো, তাই জন্য হচ্ছে আজকে ভাবলাম একটু ফুল টুল দেখে আসি। মাসি বলো প্রেম সে বলো রাধে রাধে। রাধে 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 রাধে। আজকে আমরা মাসিকেও নিয়ে এসেছি রাধে। আজকে কাশ্মীর দর্শন বাগানে হ্যাঁ বেড়াতে এসেছি, বেড়াতে এসেছি। ফটো ফটো তুলছি, একটু দেখতে ভালো লাগছে আমাদের, খুব সুন্দর। চলো রাধে রাধে গোসাই, রাধে রাধে। ইয়েস, এই যে ইনারা আসো, ওরা ছবি তুলতেই থাকবে, আমাদের আর ছবি তোলা হবে না। এই সমন তোকে কে হায়ার করলো রে? হ্যাঁ, তুই এসে একবারে। এই দেখো টমেটো, এই টমেটোগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি রে? এই যে দাঁড়িয়ে আছে, দেখ দেখ টমেটো দেখাও। মাসি এই যে টমেটো তুলেছে। চাটনি হবে, হ্যাঁ চাটনি হবে, চাটনি হবে, ভাতে হবে। আচ্ছা ভাতে আবার। এই যে রজনীগন্ধা, পুরো মাঠটাই দেখো ফুলের যা যা লাগে সঙ্গী সেই সবই আছে। প্রত্যেকবারই আমরা আসি, প্রত্যেকবার ভিডিও দেওয়া হয়, এবারও দিয়েছি। তো দেখো কি সুন্দর। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। এই যে আপনাদের সেই বিখ্যাত টালিগঞ্জের নায়িকা। এই বল বল তাড়াতাড়ি বল, কিছু বললে। খুব ভালো লাগছে আজকে, তোমরা সাথে থাকো, দেখো আরো কত কিছু দেখাবো। ওকে আমাদের কচি কাছেরা আজকে আসেনি, আমরাই এসেছি। আচ্ছা আসুন। এই গানটা দিয়ে দেবো, এ হাসি পা দিয়া এ খোলা কর কর। ওরে বাবার থাক থাক থাক, আর কষ্ট করে আর গান করতে হবে না তো। মাঝে মাঝে গায়ে হাম কাহা। ওরে বাবারে, মাঝে মাঝে কিন্তু গ্রাম বাংলা দর্শন করতে আসে। এই জায়গাটা কি সুন্দর, দর্শন করতে আসতে হয় জানো তো। চলে এসেছি। প্রত্যেকবার আমরা আজ এখানকার ভিডিও দেখার ব্যাপারে জুতোটা এক্ষুনি হাল দিয়ে হাঁটতে গেলে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো মাঠে সেই ফুলটা এখনো হয়নি এবার, কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে ফুল করে। তো এখানে দেখছি অত ফুল হয়নি, যা একটুখানি হয়েছে। চলো দেখিয়ে নিই। দেখলে তো কেমন হলুদ সাদা হচ্ছে, কম, খুব কমই ফুল হয়েছে, যা কম হয়েছে অনেক। এখনো লাগানো হয়েছে, সেগুলো এখনো আর কি ফুল ফুটে পড়েনি, কুড়ি কুড়ি হয়েছে। যাই হোক, এই শীতকালে তো আর আসা হবে না, তার জন্য আমরা আসলাম একটু। এবার মাঠে কি হচ্ছে, ফুল কম, এখনো ফুল সেইভাবে হয়নি। চলে এসছে কি ফুলের কালার, চন্দ্রমল্লিকা, কিন্তু হেব্বি লাগছে, গন্ধটাও খুব সুন্দর। গন্ধটাও সুন্দর মনে হচ্ছে গোপালের জন্য নিয়ে গিয়ে কয়েকটা দিয়ে দিই না, হেব্বি হেব্বি দেখতে। প্রেম সে বলো রাধে রাধে। খুশি হয়ে গেল মনটা একদম হলুদ ফুলগুলো দেখে। কিন্তু যেই পরিমাণ ফুল আমরা প্রত্যেকবার দেখি, সেই পরিমাণ ফুল কিন্তু এখনো মাঠে ফোটেনি। এই দেখো কি করছে, দেখো প্রকৃতির সান্নিধ্যে আসলে মানুষের কি অবস্থা হয় দেখো। এই পাগলি তাই করছে। খুব ভালো, খুব ভালো, সুন্দর রে, কি সুন্দর লাগছে। দেখো কোথায় এসেছি, প্রকৃতির সান্নিধ্যে আসলে কি কি হয় দেখো, এই পাগলামিগুলো হয়। এখানে মাসিকে দেখো, মাসি দেখো মাথায় ফুল দিয়ে খেয়েছে। ফুল এতটাই সুন্দর দেখলেই মনটা একদম পড়ে যায়। প্রেমসে বলু রাধে 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 রাধে। বাচ্চা কাচ্চাগুলো এবার যায়নি, তাই জন্য আমাদের ছবি ভিডিও একটু কম হচ্ছে। আর আমরা একটু কম সময়ে ছিলাম, কারণ আমাদের হাতে একদমই বেশি সময় ছিল না। যাই হোক, গ্রাম বাংলার শীতকালটা যে কী রূপমুগ্ধকর হয়, সেটা গ্রাম বাংলায় না গেলে বোঝা যায় না। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে, আমার কলকাতার থেকে মানে গ্রামে থাকতেই বেশি ভালো লাগে। তো আর এই শীতকালটা তো মানে আরও দুর্দান্ত লাগে, তাই জন্য আমি প্রত্যেকবারই যাই, একই জিনিস বারবার দেখি, তবু যাই, আর তোমাদের জন্য ভিডিও বানাই। সঙ্গে থাকো, ভালোবাসো প্রকৃতিকে, নিজেও ভালো থাকবে, সবই সুস্থ থাকবে। প্রকৃতিকে আমরা নষ্ট হতে দেবো না। টমেটো তুলছি, আর এই টমেটো গাছ থেকে আমরা কিন্তু অনিষ্ট করছি না, এরকম নয় যে আমরা মাঠে আমরা বাড়িতে রান্না করব, টমেটো চাটনি দেখাবো তোমাকে। এখানে অনেক আছে, একটা দিকে নিলে নিশ্চয়ই কেউ কিছু বলবে না। প্রচুর ফুল হয়ে গেছে। এবার হচ্ছে সর্ষে এসছি, সেই মাঠের পর মাঠ। সর্ষে ব্যাপারটা আমরা এবার গাড়ি থেকে দেখতে পেয়েছি, অনেক জায়গায় নামা যায় না, তাই জন্য খুব একটা বেশি কিছু সর্ষে পাইনি। যেটুকুনি পেয়েছি তার মধ্যে ছবি তুলে নেওয়া হচ্ছে আমাদের কাজ।
এটা কিন্তু বড় ভিডিওর জন্য হচ্ছে। লঙ্কা লঙ্কা ফুলও কিন্তু খুব সুন্দর, জানো তো? দেখা যাচ্ছে না লঙ্কা ফুল? হ্যাঁ দেখা যাচ্ছে। কি সুন্দর কি সুন্দর, উ ফু 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 ফু। এই হলুদ কালারটা না মানে কিছুর সঙ্গে যায় না, তার সঙ্গে ওখানে আমবাগান, তার সঙ্গে নীল, কি সুন্দর দেখো একেবারে চা। কি আর বলবো, এক্সেলেন্ট কাকে বলে, প্রিন্সে বলো রাধে রাধে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, গাঁদা আর সর্ষে, তার পাশে হচ্ছে টমেটো, কি সুন্দর লাগছে। এই দেখো টমেটো ব্যাগে ব্যাগে ভর্তি হচ্ছে, এই টমেটো জাগ দেওয়া হবে। ওই যে ওরা টমেটো তুলছে, ওদেরই ক্ষেত বোধ হয়। এইখানে গাঁদা ফুল আর ওখানে সর্ষে ফুল, এটা জাগ দিয়ে তারপরে লাল হবে। তোমরা মনে করো না একদম গাছের থেকে টসটসে তোমরা ইয়ে পেয়ে যাও। ফুলকপি কোথায়? ওই তো হ্যাঁ কোথায় ফুলকপি? ওখানে আছে, দাও একটা। তো ফুলকপি খুব কম তো মনে হচ্ছে নাকি, গাদার ভিতরে ভিতরে ফুলকপি খাওয়া যাবে না? তার একটা দেখে রেখে দাও যদি খাওয়া যায়। না খাওয়া গেলে ছেড়ে দাও, হ্যাঁ ঠিক আছে না? অনেকগুলো ছবি, অল্প ভিডিও এসব তুলে আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে এসে গেছিলাম বাড়িতে। তো আমাদের আরংঘাটার ওখানে যে যুগল কিশোর মন্দির, সেটাই এই গেটটা। প্রেম সে বলো জয় যুগল কিশোর কি জয়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। প্রেম সে বলো রাধে রাধে।